ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার 4 বছর পূর্তি উপলক্ষে সোমবার নগর ভবনে সংবাদ সম্মেলন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় বিগত 4 বছরে তার নেতৃত্বে ঢাকা উত্তর সিটির উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক দিক তুলে ধরেন। 4 বছরে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারাকে বড় ব্যর্থতা বলে মানছেন মেয়র। আক্ষেপ করেন নগরীর ফুটপাত নিয়েও। খাল যখন থেকে দূষণ হয়ে যাচ্ছে, কিভাবে এই বাথটব খালের মধ্যে ফেলে দেয় আমার ধারণা হয় না। কিভাবে আমাদের টেলিভিশন, ফ্রিজ খালের মধ্যে ফেলে দেয়, কিভাবে জাজিম ফেলে দেয়, এতে তো জলবদ্ধতা হবেই। আমি যেটা বারবার বলছি যে কলা গাছ থেরাপি, আমি এখনো মনে শান্তি হচ্ছে না যখন পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে যদি কলা গাছ ঢুকাতে পারতাম তখন আমার মনে শান্তি হতো। নতুন বছরে এডিস নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার এবং নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন প্রধান লক্ষ্য বলেও জানান আতিকুল ইসলাম। আমি মনে করি যে আমাদের 18টি ওয়ার্ডকে আমি ফোকাস করতে চাই। অবশ্যই এডিস মশা যেটা আছে এটি কন্টিনিউশন থাকবে, আর খালকে পুনরুদ্ধার। কাউরান বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের কাজ বড় চ্যালেঞ্জিং হলেও বাস্তবায়নের কথাও জানান উত্তর সিটি মেয়র। আরেকটি যে চ্যালেঞ্জ যেটা আছে আমাদের এই কারণ বাজারকে স্থানান্তর করা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।